ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পলিক্যাপ কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে এই মার্কেটে কেন বলছি, যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স প্রায় 1.5% ওপরে কিন্তু ডাউনে রয়েছে, সেইখানে পলিক্যাপ কোম্পানি ওয়্যার এবং কেবল সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি 3.5%-এর ওপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো হঠাৎ করে কী এমন হলো যেখানে এতটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে এই কোম্পানিটা? তো আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কটায়? 12 PM, অর্থাৎ ডিউরিং মার্কেটে। তো মার্কেটেই রেজাল্টটা এসছে, যখন রেজাল্টটা এসছে না তখন কিন্তু কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে। যেখানে আমরা যদি এই কোম্পানিটার থেকে দেখলে দেখাবে লাস্ট 5 বছরের কোম্পানিটা 791% রিটার্ন দিয়েছে, কিন্তু রিসেন্টলি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে হাই থেকে অনেকটা কারেকশন হয়েছে। মার্কেটের প্রেশার একটা তো ছিলই, এবং তার সাথে সাথে আরেকটা কারণও ছিল, যেখানে আল্ট্রাটেক সিমেন্ট এই সেগমেন্টে, অর্থাৎ ওয়্যার এবং কেবল সেগমেন্ট, অর্থাৎ আদিত্য বিড়লা গ্রুপ আল্ট্রাটেক সিমেন্টের প্যারেন্ট কোম্পানি, তারা হচ্ছে আল্ট্রাটেক সিমেন্টের হাত ধরে এই সেগমেন্টে ওয়্যার এবং কেবল সেগমেন্টে এন্ট্রি করতে চলেছে। যখনই এই খবরটা পাবলিশ হয়েছিল, ওয়্যার এবং কেবল সেগমেন্টে যেসব কোম্পানিগুলো ছিল সবকটা কোম্পানি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল, কি পলিক্যাপ বলুন, কি কেইআই ইন্ডাস্ট্রি বলুন। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডাউনে রয়েছে। 7,605 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে 5,994, প্রায় 6,000। তো চলুন আর দেরি না করে দেখে নিই যে রেজাল্টটা কেমন করেছে কোম্পানিটা। তো রেজাল্টে সরাসরি যাওয়ার আগে আমরা দেখে নেবো যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছে নাকি। তো কোম্পানি রেকমেন্ড করেছে 35 টাকা করে ডিভিডেন্ড। তো এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড, শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে রেকর্ডেড, তারপরে গিয়ে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। কনসোলিডেটেড নাম্বার দেখবো আমরা, রুপিস কি আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, মার্চ 24, ডিসেম্বর 24, মার্চ 25, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানিটার টোটাল ইনকাম দেখি, তো টোটাল ইনকাম কি বলছে যে কোম্পানিটা এক বছর আগে 56,457, আগের কোয়ার্টারে 52,510, এই কোয়ার্টারে 70,338। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম জাম্প করেছে অনেকটা। এবার আমরা কি দেখব, টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে 49,204, আগের কোয়ার্টারে 46,344, এই কোয়ার্টারে 60,733। তো ইনকাম যেরকম জাম্প করেছে ইয়ারলি কোয়ার্টারলি, কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে তার নিচেই রয়েছে, এক বছর আগে 7,252, আগের কোয়ার্টারে 6,165, এই কোয়ার্টারে 9,605। তো অপারেটিং প্রফিট কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 5,534, আগের কোয়ার্টারে 4,443, এই কোয়ার্টারে 7,343। তো কোম্পানির মেন প্রফিট সেটাও কিন্তু 5,534টা 7,343 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 4,643টা 3,343 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটোই জাম্প করেছে, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো। তো দেখলে দেখা যাবে, দেখুন 36.37 এক বছর আগে, আগের কোয়ার্টারে 30.42, এই কোয়ার্টারে 48.31। তো এখানেও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে, তার জন্য কিন্তু কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 4%-এর কাছাকাছি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। কোম্পানিটার হেভি রিসেন্ট পড়ার পিছনে কারণ কী ছিল? কারণ হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ এই সেগমেন্টে এন্ট্রি করতে চলেছে। তার পাশাপাশি আদানি গ্রুপও জানিয়েছিল যে তারাও ওয়্যার এবং কেবল সেগমেন্টে এন্ট্রি করতে চলেছে, কারণ আনঅর্গানাইজ সেক্টরের কাছে প্রায় 50% মার্কেট রয়েছে। তো সেই আনঅর্গানাইজ সেক্টরের কাছ থেকে সেই মার্কেটটাকে ক্যাপচার করার জন্য কিন্তু এই দুটো গ্রুপ এই টার্গেট নিয়েছে। আমরা দেখেছিলাম কেবল লিমিটেড, এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে 3%, 3.5%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। কিন্তু যদি লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 25% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ এই কোম্পানিটাও যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছিল জাস্ট 2 দিন আগে। আমরা যদি এই কোম্পানিটার, অর্থাৎ কেবিলের যদি Q4-এর রেজাল্ট দেখলে দেখা যাবে এক বছর আগে 78 কারোর, আগের কোয়ার্টারে 68, এই কোয়ার্টারে 128। তো প্রায় ডবল করে ফেলেছে প্রফিট। তার জন্যই কিন্তু কেবল এই কোম্পানিটার মধ্যে একটা ভালো মুভমেন্ট লাস্ট 5 দিনে দেখা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কেবল এবং ওয়্যার সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে।
কেবিল এবং ওয়্যার সেগমেন্টের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি কেইআই ইন্ডাস্ট্রি, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 1%-এর উপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু পলিক্যাপের রেজাল্ট আউট হওয়ার পরে রাফতার ধরেছে। তো এই কোম্পানিটার রেজাল্ট আজকে আছে, তো রেজাল্ট বেরোলে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। তো একই সেক্টরের কোম্পানি, তাই এই কোম্পানিটাও কিন্তু সেলিব্রেট করছে। আমরা দেখতে পারবো লাস্ট 5 দিনে এই কোম্পানিটাও 7% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, বিশেষ করে লাস্ট 2 দিনে। কোফোর্জ লিমিটেড আইটি সেক্টরের একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, দেখলে দেখাবে আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। কিন্তু যারা মর্নিং থেকে এই কোম্পানিটাকে ট্র্যাক করছেন তারা দেখতে পারেন মর্নিংয়ে কিন্তু প্রায় 7-8% আপে ওপেন হয়েছিল। সেখান থেকে মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে এবং একটা ব্যাপক প্রফিট বুকিং এই কোম্পানিটার মধ্যে দেখা গেছে এবং কোম্পানিটা এখন নেগেটিভে চলে এসছে। তো এই কোম্পানিটা গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল এবং রেজাল্টের সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু পাওনা ছিল, যেখানে কোম্পানি 1:5 স্প্লিটে ডিক্লেয়ার করেছিল। তো কালকে রেকর্ড ডেট পাওয়ার কথা ছিল এবং রেজাল্টের সাথে সাথে কোম্পানি ডিভিডেন্ডও দেবে বলে জানিয়েছিল। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা একটু দেখে নিই। মার্চের কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টার এবং 1 বছর আগের মার্চের কোয়ার্টার সেলস 2318, 1 বছর আগের কোয়ার্টারে 3258, এই কোয়ার্টারে 3410। তো দেখলে দেখাবে ইয়ারলি 3200টা 3400 হয়েছে এবং 2300টা 3400 হয়েছে। তো জাম্প করেছে কোম্পানির রেভিনিউ। তো খরচা দেখলে দেখাবে 1929, 1 বছর আগের কোয়ার্টারে 2823, এই কোয়ার্টারে 2883। তো ইনকাম জাম্প করেছে, তার সাথে খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো আমরা যদি ইনকাম মাইনাস এক্সপেন্সেস দেখি তাহলে দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট কত হয়েছে। অপারেটিং প্রফিট 390, 1 বছর আগের কোয়ার্টারে 435, এই কোয়ার্টারে 527। দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট এবং তারপরে হচ্ছে নেট প্রফিট। তো দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে নেট প্রফিট করেছে কত 229, আগের কোয়ার্টারে 256, এই কোয়ার্টারে 307। তো কোম্পানির নেট প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। চলুন এবার বাদবাকি কর্পোরেট অ্যাকশনগুলো একটু দেখে নিই। কোম্পানির রেজাল্টের সাথে সাথে 19 টাকা করে কিন্তু একটা ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে, যেখানে এটা বলছে কি 4th ইন্টারিম ডিভিডেন্ড, অর্থাৎ এর জন্য শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হবে না। ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু 10 আছে। কোম্পানি ডিভিডেন্ডের রেকর্ড ডেটও জানিয়ে দিয়েছে কত 12ই মে, অর্থাৎ 12ই মে পর্যন্ত যারা এই কোম্পানিটা হোল্ড করবেন বা 12ই মের আগে পর্যন্ত যারা এই কোম্পানিটা, অর্থাৎ 11ই মে মধ্যে যারা এই কোম্পানিটা বাই করবেন তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এবং কোফোর্জ এই কোম্পানিটা স্প্লিট জানিয়েছিল কত 1:5, অর্থাৎ একটার বদলে 5টা শেয়ার হবে। অর্থাৎ ফেস ভ্যালু কত ছিল 10, সেই ফেস ভ্যালু কী হতে চলেছে 2 হতে চলেছে। তো কোম্পানির রেকর্ড ডেট জানাবে বলে ডিক্লেয়ার করেছিল Q4 রেজাল্টের সময়। তো কোম্পানির রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে। তারা কবে রেকর্ড ডেট বলছে? 4 জুন 2025, অর্থাৎ যারা এই কোম্পানিটা 4 জুন পর্যন্ত হোল্ড করবেন তারা কিন্তু এই স্প্লিটটা উপভোগ করতে পারবেন। স্যার কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম। ভালো কোম্পানি, ভবিষ্যতে ভালো করতে পারে, ভালো রিটার্ন দিয়েছে। দেখুন লাস্ট 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 276% রিটার্ন দিয়েছে। তো স্যার এবার চিন্তাভাবনা আপনি কি করবেন, বাই করবেন কি করবেন না? ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।